শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি জীবনতলা বাজার চৌবাতা। আজকে দুপুরবেলা যে সময় জীবনতলা বাজার সবসময় ফাঁকা থাকে, আজকে বেশ কিছু মানুষ জীবনতলা এবং জীবনতলা থানার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে ক্যানিং পূর্ব প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে জীবনতলা থানাতে নিয়ে আসা হয়েছে 4 দিনের জন্য পুলিশ হেফাজতে। আর আজকে শওকত মোল্লাকে জীবনতলা থানা থেকে এই জীবনতলা বাজারে নিয়ে আসা হবে। বেশ কিছু মানুষ শওকত মোল্লাকে দেখার জন্য হয়তো দাঁড়িয়ে রয়েছেন। আর সেই রাস্তায় বা সেই জায়গায় এসছেন আরাবুল ইসলাম। শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভায় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বহু অনিয়ম হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলো সব সরকারি টাকায় তৈরি হয়েছে। এই দোকানগুলো সব সরকারি টাকায় তৈরি হচ্ছে। জীবনতলা বাজারের ভিতরে যে কর্মতীর্থ আছে, সেই কর্মতীর্থ সরকারি টাকায় তৈরি হয়েছে। কিন্তু জীবনতলায় বেশ কিছু নেতা তারা 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে সেই বাজার থেকে। কিন্তু যারা এই টাকা নিয়েছে তারা কিন্তু বল তবিয়াতে এখনো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। যারা আরো দুর্নীতি আছে তাদের বিচার হবে কি? তারা কি আইনের আওতায় আনা যাবে কি? এ প্রসঙ্গে আরাবুল ইসলাম সাহেব কি বলছেন? আরাবুল ইসলাম সাহেব বলছেন যে সবেমাত্র শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, এরপরে একে একে সবাইকে আইনের আওতায় এনে ব্যবস্থা দেওয়া হবে, কেউ ছাড় পাবে না। আরাবুল ইসলাম সাহেব ঠিক কি বললেন শোনাবো আপনাদের। এলাকার মানুষ শওকত মোল্লাকে এক নজরে দেখার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। শওকত মোল্লা কি ডিম মারার জন্য দাঁড়িয়ে রয়েছে না এমনি দেখা করার জন্য দাঁড়িয়ে আছে? থানার সামনে দেখে আসলাম প্রচুর লোকজন আছে। একটা ব্যাপার হচ্ছে, শুনুন, এখানকার বাদশা ছিলেন, সেই বাদশাকে যদি দড়ি বাঁধার কোনো দরকার নেই, যদি এমনি নিয়ে যদি ঘোরায় তাতেও মানুষের একটা আকর্ষণ থাকবে। মানুষ মনে মনে দাঁড়িয়ে আছে ডিম নিয়ে, হয়তো একটু ডিম ভাজা ডিম খাওয়াবে না কাঁচা খাওয়াবে সেটা তো মানুষই ঠিক করবে। তবে উনি এখানকার বাদশা ছিলেন, সেই বাদশাকে বাদশার বুকের উপরে এনে ঘোরানো হবে। এর থেকে মরে যাওয়া ভালো। অন্যায় করেছে, আপনারা সবাই জানেন। ক্যানিংয়ে একটার পর একটা জমি দখল, একটার পর একটা ঘরবাড়ি ভাঙচুর 2021 সালে। তারপরে ভদ্রলোক এই দুবার এমএলএ হয়েছে, তারপরে এবারে উনি হেরেছেন ভাঙড়ে গিয়ে। মানুষ ওনারে জবাব দিয়েছে, ভাঙড়ের মানুষ। উনি সোনার ভাঙড় গড়বে বলে প্রায় 20-50 কোটি টাকা খরচ করেছে ভাঙড়ের মাটিতে। আজকে ক্যানিংয়ের ছেলে তিনি, ক্যানিংয়ের মানুষ দেখতে চাইছে তিনি কতটা ভালো আছেন। তাই এখানে প্রশাসনের লোকেরা প্রচুর ফোর্স এসছে, প্রশাসনের লোকেরা আছে, নিশ্চয়ই তার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে জীবনতলার মাটিতে বহুদিন আসে না, তাকে ঘোরানো হবে। এই যে আজকে সকাল থেকে মাচ্চর গান চলছে জীবনতলায়, কেমন লাগছে আপনার? না, এটা তো শুনুন, এটা এই ক্যানিংয়ের মানুষ, জীবনতলার মানুষ, এটা শুনছে ভালো লাগছে যে সে তো নিজে বলেছে আমি মাছ চুরি করে সংসার চালিয়েছি। সেই ক্ষেত্রে এই মাছচোরটা শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে মাছচোরটা। সবার ভালো লাগছে, চালাচ্ছে। রাজস্থানে একটা অনুষ্ঠানে দেখলাম মাছচোর গানটা হচ্ছে আর শিল্পীরা নাচছে, রাজস্থান। তো এটা সারা বাংলা, সারা ভারতবর্ষে হয়েছে। তাই আমি মনে করি যিনি ভদ্রলোক, ওনার ভদ্রলোক হিসাবে ওনার আজকে জীবনতলা মানুষ দেখবেন। তার সাথে সাথে আজকে সব থেকে আর একটা আকর্ষণ, জোনার ছেলে যেটা ক্যাপ করেছিল সেটাও ভাঙা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি সেদিনকে বলেছিলাম যে 7 দিন পুলিশ দায়িত্ব নিয়েছে, প্রশাসনের দায়িত্ব 7 দিন। যদি প্রশাসন না পারে আমরা ভেঙে দেবো। তা আমরা দেখলাম যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিয়ে প্রশাসন ভেঙেছে, আজকে সমস্তটা গুঁড়িয়ে দিয়েছে। আমি চাইব প্রশাসনের লোকেদের আবেদন থাকবে বিএলআরও বিডিওর কাছে যে ওই ক্যাফে যাতে গরিব মানুষ ছোট ছোট করে দোকান করে ব্যবসা করতে পারে, সরকারি জায়গা যাতে ফ্রিতে গরিব মানুষ পায়, সেই আবেদন আমি করব। কিন্তু হাইকোর্ট বলছে যে এগুলো সম্পূর্ণ আইন বিরোধী। কি বলবেন এই প্রসঙ্গে? না, এটা হাইকোর্ট বলেছে, তো হাইকোর্টের ঊর্ধ্বে তো আমরা নয়। বিচারপতিরা যেখানে বলেছেন এটা অন্যায়, আমিও মনে করি যে কোমরে দড়ি বেঁধে ঘোরাটা অন্যায়। এমনি মানুষের সামনে ঘোরাক, মানুষের দেখুক, মানুষ তানার আশীর্বাদ করুক, বা এখানে ক্যানিংয়ের মানুষ এইটাই হোক না। দড়ি বেঁধে ঘোরানোটা আমিও বলছি এটা যুক্তিযুক্ত নয়। শওকত মোল্লার মেয়ে শাবানা জীবনতলা থানায় এসে বললেন যে আমার বাবার নির্দোষ আসামি হয়েছে, কি বলবেন? তার মেয়ে আর তার ছেলে আর তার বউ, আমি তো মনে করি সঠিক তদন্ত হলে মেয়ের কাছে কত কোটি টাকা আছে সেটাও বেরোবে। তিনি বলছেন আমার বাবা নির্দোষ, তিনি এই রেপ করেছে, সে মহিলাটা বলেছে রেপ করেনি, ওনার বাবাকে ফাঁসানো হয়েছে।
খুন করিনি ওখানে, ভাঙড়ে খুন হয়নি। তাহলে এই যে মিথ্যে কথা ওনার মেয়ে বলে যাচ্ছে, ওনার মা বলে যাচ্ছে, আমি তো মনে করি শওকত মোল্লার থেকে শওকত মোল্লার বোর কাছে বেশি সম্পত্তি আছে আর বেশি কোটি টাকা আছে। ওর ছেলে একটা এখানে এ করলো কি করলো না এটা বড় কথা নয়, আমি টোটাল ফ্যামিলির বিরুদ্ধে তদন্ত হোক। ওর মেয়েও জড়িয়ে যাবে যে আজকের যাচ্ছে এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা নির্দোষ বলতে বলতে, হ্যাঁ তারা জানে যে তার বাবা কতটা দোষ করেছে, তার মা কতটা দোষ করেছে, তার ভাই কতটা দোষ করেছে, মানে খুল্লান হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি ফ্যামিলি শুদ্ধ তদন্ত হয়। শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, কিন্তু ক্যানিং পূর্ব জুড়ে অনিয়ম বহুত হয়েছে। যে জীবনতলা বাজার দেখছেন, এই বাজারে যে কর্মতীর্থ আছে, এই কর্মতীর্থ বাজার সরকারি টাকা তৈরি হয়েছে, কিন্তু সেই কর্মতীর্থ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই আপনি দাঁড়িয়ে আছেন লাইনে যে দোকানগুলো আছে, এই সমস্ত দোকান সরকারি টাকায় তৈরি হয়েছে এবং নেতারা প্রত্যেকের কাছে 5 লাখ 10 লাখ 2 লাখ টাকা করে নিয়েছেন। সেই অপরাধীরা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। না, আমরা দেখতে চাই শওকত মোল্লার বিরুদ্ধে কি হচ্ছে, তারপরে নিশ্চয়ই আমরা এই জীবনতলার মাটিতে দাঁড়িয়ে বলবো যে কারা কারা দোকান নিয়ে নেওয়ার জন্য টাকা দিয়েছে, কার কাছে দিয়েছে। আমরা সেটা নিয়ে পরবর্তীতে আমাদের কর্মসূচি আছে, আমি সেটা করব, এই জীবনতলার চৌমাথায় দাঁড়িয়ে সেটা করব। আমি দেখতে চাইছি শওকত মোল্লার কিস্তিটা চলে যাক, চলে গেলে তারপর এখানে আমরা ধরবো যে শওকত মোল্লা কত টাকা নিয়েছে, আর তার পঞ্চায়েত সমিতির সভাপতি কত নিয়েছে, জেলা পরিষদের সদস্য কত নিয়েছে, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ কত নিয়েছে, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি টোটাল দোকানদার ভাইদের কাছে আবেদন রাখবো যে আপনারা কত টাকায় দোকান নিয়েছেন সেই টাকা ফেরত দিতে হবে। আপনারা দেখছেন না বিভিন্ন জেলায় ধরে কান ধরে বসিয়ে রেখে তার টাকা ফেরত নিচ্ছে, তা এদেরও কান ধরে বসিয়ে রেখে টাকা ফেরত দিতে হবে। সেটা আগামী দিনে আমরা কর্মসূচি আছে, আমরা সেটা করব। যারা টাকা দিয়েছে, মোটা টাকা দিয়েছে, 2 লাখ 3 লাখ 4 লাখ করে টাকা দিয়েছে, তারা তো কেউ সামনে এগিয়ে আসছে না, অর্থাৎ অপরাধীকে আড়াল করছে বা অপরাধ করার ইন্ধন যোগাচ্ছে কিন্তু এরাই। দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের, যে তোরা পয়সাতে নিচ্ছিস তো আমরা তালা মেরে দিচ্ছি, তাহলে আমাদের সব কর্মীদের কাছে পয়সা দেন। কর্মীরা যারা ঘর ভেঙেছে, যারা বাড়ি ভেঙেছে, যাদের অত্যাচার করেছে ওদের কাছে টাকা নিতে হবে, তাহলে তাছাড়া কোনো উপায় আছে। এই যে যারা দোকান টাকা দিয়ে নিয়েছে, এদের অতি অবশ্যই দোকানগুলো খালি করিয়ে সাধারণ অন্য মানুষকে দেওয়া উচিত বলে মনে করেন কি আপনি? 100 বার মনে করি যে তারা বলবে না কেন, তারা তো অন্যায়কে সাপোর্ট করছে। টাকা দেওয়া মানে অন্যায়কে সাপোর্ট করা, এদের বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া উচিত। হ্যাঁ, সমস্ত দোকানদারদের বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া উচিত। তারা টাকা দিয়ে কেন তারা মুখ খুলছে না, তারা টাকা দিয়েছে মুখ খুলছেন। শওকত মোল্লা কি আবার এই জীবনতলা ফিরে আসবে? এই যারা পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ, যারা কর্মদক্ষরা এই পার্টি অফিসার, তারা বসার ক্ষমতা রাখবে? মানুষ তো তাদের মুখে জামা বসে দেওয়ার জন্য তৈরি। পঞ্চায়েত সমিতির সভাপতি খুঁজে পাওয়া যাচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে কেন, লুকোচ্ছে কেন? শওকত মোল্লা যেসব লোক আছে যারা দুর্নীতি করেছে সব এলাকা ছাড়া, আমি মনে করি জনগণ তাদের আটকে রেখে তাদের কাছ থেকে টাকা আদায় করে না। আমরা সূত্রমারফত খবর পাচ্ছি যে জীবনতলা থানা থেকে হয়তো 2023 সালে কেসে শওকত মোল্লাকে বিজয়গঞ্জ থানা বা ভাঙড় থানায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, সে তো আছে অবশ্যই। ভাঙড়ে যাবে, ভাঙড় থানা না, বিজয়গঞ্জ থানা, কাশীপুর থানা যাবে। দুটো থানায় দুটো কেস আছে, সেটা দেখবে। আমরা আবেদন করেছি যে পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লা 1 নম্বর আসামি, আমি 2 নম্বর ছিলাম। আমি যদি 6 মাস জেল কাটি তাহলে শওকত মোল্লার তো এই কেসে নিতে হবে। তারপরে বিজয়গঞ্জ থানা তো ওকে নিল, এনআইএ নিল তো বিজয়গঞ্জ থানার কেস। বিজয়গঞ্জ থানাও যেমন রাজ্জাক খুন হয়েছে, সেই খুনেরও ঢোকাতে হবে। আমি ওসিকে বলেছি, আমি রাজ্জাক খুনে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে শওকত মোল্লা। সমস্ত বিষয় আছে, দেখা যাক প্রশাসন কতটা কি করছে। তার পরবর্তীতে নিশ্চয়ই আমরা মাঠে নামবো, ভাঙড় ক্যানিং আন্দোলন হবে। শওকত মোল্লাকে ঘোরানো হবে, আর আপনি এলাকায় এসেছেন, এটা কি দেখতে এসেছেন না এমনি কোনো কাজ? আমার একটা কর্মসূচি ছিল, কর্মসূচি মানে সকাল থেকে কর্মসূচি, 1000 লোক খেয়েছে। আমার একটা পার্টি অফিস উদ্বোধন করেছে। আমি তো এসেছি দুপুরের আগে, পার্টি অফিস উদ্বোধন, 1000 লোক খেয়েছে, সেখান থেকে আমি ফিরে চলে যাচ্ছি। এইটাই, আমি এখানে ঘোরানো হবে আমি জানিও না, আমার শোনারও দরকার নেই, আমার জানারও দরকার নেই। এখানকার মানুষ দেখবে, তারা আদর করবে, মিষ্টি খাওয়াবে না দই খাওয়াবে না ওই দিনের কুসুম খাওয়াবে, সেটা তারা বিক্রি করবে। এক সময় আপনার ঘনিষ্ঠ ছিল, আপনি তৃণমূল ছেড়ে দিলেন, আর এ ধরনের তৃণমূলের অবস্থা আপনার ভালো লাগবে? যে ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে না আপনার মানুষ? আমার এটা ভালো লাগে না, আমার এটা ভালো লাগে না। তবে অন্যায় করেছে মানুষ, সেটা করছে, এটা নিয়ে আমার ভালো লাগে না। যে একটা ডিম ছুঁড়ে মারলাম, একটা ইট ছুঁড়ে মারলাম, এটা ঠিক নয়। তবে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কোর্ট যথেষ্টভাবে দেখছে,
পুলিশ দেখছে, আমি চাইবো সঠিক তদন্ত, সঠিক বিচার এই শওকত মোল্লার ফ্যামিলি বা শওকত মোল্লার বিরুদ্ধে।